ময়দা দিয়ে তৈরি করে নিলাম দারুণ স্বাদের রেসিপি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর মুচমুচে। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে ময়দা দিয়ে দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব 2 বাটি ময়দা। এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 থেকে 3 চামচ মতো ঘি, এবার ময়দাটাকে ভালো করে মেখে একটা ময়াম তৈরি করে নেব। এটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ময়াম তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা পুর তৈরি করে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো 5 ফোড়ন। ফোড়নটাকে আমি হালকা একটু ভেজে নেব। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গ্রেট করা আদা, আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে হালকা একটু কষিয়ে নেব। মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। এই আলুগুলোকেও আমি মশলার সঙ্গে হালকা একটু কষিয়ে নেব। আলুটাকে হালকা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু ধনিয়ার গুঁড়ো, কালার হওয়ার জন্য দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা। এবার আমি আলুটাকে ভালো করে মিশিয়ে ম্যাশ করে নেব। মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই খুন্তি দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এই আলুর পুরটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আলুটাকে ভালো করে রান্না করে একটা পুর তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। ডোটাকে রেস্টে রেখেছি, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে আর একবার একটু ভালো করে মেখে নেব। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি।
এবার আমি একটা লেচি কেটে নেব আর লেচি কেটে রুটির মতো করে বেলে নেব। বেলার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি হালকা করে ময়দা। রুটিটাকে ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এর উপরে একটু তেল মেখে নেব। তেলটা ভালো করে মেখে নিয়েছি। এবার এর উপরে ময়দা ছিটিয়ে দেব। ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রুটিটাকে ভাঁজ করে নেব। এবার এর উপরে তেল মেখে নেব। তেলটা মেখে নিয়েছি। এবার এর উপরে হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটাকেও ভালো করে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই রুটিটাকে আরও একটা ভাঁজ করে নেব। এরকম করে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। এবার এই রুটিটাকে হালকা হাতে বেলে নেব। দুপাশে হালকা হাতে বেলে নিয়েছি। এবার আমি এর উপরে আরেকবার তেল মেখে নেব। তেলটা মেখে নিয়েছি। এবার আমি এর উপরে ময়দা ছিটিয়ে দেব। ময়দাটাকেও হালকা একটু মেখে নেব। ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি এটাকে রোল করে নেব। রুটিটাকে ঠিক রোল করে নিয়েছি। এবার আমি এটাকে একটা সুতো দিয়ে কেটে নেব। কাটার জন্য এরকম একটা সুতো নিয়ে নিলাম, এটা দিয়ে কেটে নেব। দেখুন রোলটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। যে পাশটা কাটা সেটা নিচে দিতে হবে। ঠিক আমি লুচির মতো করে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুর। পুরটা দিয়ে নিয়েছি। এবার আমি মুখটাকে বন্ধ করে নেব। আর বন্ধ করার আগে এর চারপাশে আমি জল লাগিয়ে নেব। চারপাশে জল মেখে নিয়েছি। এবার আমি মুখটাকে বন্ধ করে নেব।
মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এবার আমি এটাকে হালকা হাতে একটু চেপে নেব। হালকা হাতে চেপে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। আর তেলে ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না, হালকা একটু হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। রেসিপিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে নেব। আর দেখুন ভেজে নেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু ময়দার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবে, আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদেরকে ময়দা দিয়ে দারুণ স্বাদের রেসিপি তৈরি করে দেখিয়েছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে।